আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলের আজকের টপিক ওয়ার্ড মিনিং বা সিনোনিম। আমরা শুরু করছি। হি হ্যাড এ সিভিয়ার অ্যাটাক অফ ফিভার। আচ্ছা, জ্বরের তীব্রতা বোঝাতে সিভিয়ার বসানো হয়। দেখেন এখানে অ্যাটাক শব্দটা কিন্তু সব জায়গায় আছে, কিন্তু স্ট্রং, ব্যাড নাকি সিরিয়াস হবে, এখানে হবে সিভিয়ার। জ্বরের তীব্রতা প্রকাশের জন্য সিভিয়ার শব্দটি ব্যবহৃত হয়। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট? আমরা জানি ইনসাইট মানে হচ্ছে কাউকে উত্তেজিত করা, রাগান্বিত করা। আর ইনস্টিগ্যাট মানে হচ্ছে কাউকে উত্তেজিত করা। এটা এক ধরনের টিচ করা অথবা কাউকে রাগানো। ইউফেমিজম এমন একটা সুন্দর শব্দ যেটা হচ্ছে আপনি কোনো একটা জিনিসের আনসার হয়তোবা একটু লাউডলি দিতে পারেন অথবা খারাপ অথবা জোরে দিতে পারেন, সেটা না দিয়ে আপনি একটি কোমলতর শব্দ ব্যবহার করলেন, এটা হচ্ছে ইউফেমিজম। মানে ইউজ ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, মানে অফেন্সিভ কোনো আপনার এক্সপ্রেশন আপনি ইউজ করলেন না, মাইল্ডলি আপনি আনসার দিয়ে দিলেন। পিপল হু অ্যাজিউম দ্যাট নো ইভিল ক্যান বিফল দেম আর ফুলিশলি। দেখেন, যে মানুষগুলো মনে করে যে কোনো ধরনের খারাপ তাদেরকে কিছুই করতে পারবে না, তারা আসলেই বোকা। এজন্যই বলা হয়েছে বিফল দ্যাম আর ফুলিশলি কমপ্লেসেন্ট। তারা আত্মসন্তুষ্ট থাকে আসলে বোকার রাজ্যে, আর কিছুই না। উইজডম শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রজ্ঞা, যেটাকে আত্মজ্ঞান বা প্রবীণতা বা পাণ্ডিত্য বোঝানো হয়। অভিজ্ঞতার আলোকে এক ধরনের জ্ঞান সম্পন্ন মানুষকে বোঝানো হয়। প্লেবিসাইট মানে হচ্ছে গণভোট, আর গণভোট শব্দটা কিন্তু পলিটিক্সের সাথে সম্পর্কিত। রাজনীতিতেই গণভোট হয়। মেনি আইল্যান্ডস মেক আপ। আচ্ছা, অনেকগুলো দ্বীপ যখন একত্রিত হয় তখন তাকে বলা হয় দ্বীপমালা, আর এটার ইংরেজি হচ্ছে আর্কিপেলাগো, দ্বীপমালা। বানানটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ এই বানানটা মাঝে মাঝে স্পেলিংয়েও চলে আসতে পারে। দ্য ওয়ার্ড ইমবাইভ শব্দের অর্থ হচ্ছে পান করা। তাহলে ইমবাইভ শব্দের অর্থ হচ্ছে পান করা, আর এখানে পান করার চারটা শব্দের মাঝে একটাই আছে, টু ড্রিঙ্ক, মানে হচ্ছে পান করা। ইমবাইভ শব্দটা কিন্তু খুব সুন্দর একটা শব্দ। ইমবাইভ যে পান করা, এই জিনিসটা মনে রাখবেন। আসলে ইংরেজি ভোকাবুলারিগুলো মনে রাখার একমাত্র উপায় হচ্ছে আপনি এগুলো নিজের কথাবার্তার মধ্যে ইউজ করতে হবে, তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। দ্য ওয়ার্ড হোমোজেনাস বলতে বোঝানো একই ধরনের বা সমজাতীয়, এজন্য এটার অ্যান্সারটা হবে অফ দ্য সেম কাইন্ড, একই রকম। সামথিং হুইচ ইজ অবনক্সিয়াস মানে হচ্ছে অস্বস্তিকর, আর যেটা অস্বস্তিকর সেটা হচ্ছে আনপ্লেজেন্ট, মানে বিরক্তিকর। যেটা অস্বস্তিকর সেটাই হচ্ছে বিরক্তিকর। সামথিং দ্যাট ইজ অবনক্সিয়াস অ্যান্ড দ্যাট হুইচ ইজ ভেরি আনপ্লেজেন্ট। সামথিং দ্যাট ইজ ফ্রেশ, আমরা যেটাকে বলি যে ফ্রেশ কন্ডিশনে আছে। ফ্রেশ কন্ডিশনে আছে মানে হচ্ছে ভালো কন্ডিশনে আছে, গুড কন্ডিশনে আছে, ইনটেক। ফ্যান্টাসি বলতে বোঝানো হয় যে কল্পনার রাজ্যে বসবাস করা, ফ্যান্টাসি। তাহলে এটার মিনিংটা দাঁড়াবে অ্যান ইমাজিনারি স্টোরি। রাজমাতাজ শব্দটা শুনলেই কেমন যেন মনে হয় যে অনেক হট্টগোল হচ্ছে, রাজমাতাজ। আর এটার অর্থটা হচ্ছে এরকম যে নয়েজি অ্যাক্টিভিটি, মানে হইচইপূর্ণ অবস্থাকেই রাজমাতাজ বলা হয়। ইফ এ সাবস্ট্যান্স, কোনো একটি পদার্থ যদি কোহেসিভ মানে আঠালো হয় বা সংযোগীয় হয়, ইট টেন্ডস টু স্টিক টুগেদার। যদি কোনো কিছু আঠালো হয় তাহলে সেটা অবশ্যই একসাথে লেগে থাকবে, এজন্য বলা হয়েছে ইফ এ সাবস্ট্যান্স ইজ কোহেসিভ ইট টেন্ডস টু স্টিক টুগেদার। দ্য ওয়ার্ড ডিলি ডালি বলতে বোঝানো হয়, আমরা কিন্তু বাংলা অনেক সময় বলি এই ঢিলামি করিস না, ঠিক আছে। এই ডিলি ডালিটা কিন্তু সেরকম অর্থই প্রকাশ পায় যে ওয়াজ টাইম, মানে টালবাহানা করে আপনি সময় নষ্ট করছেন। ডিলি ডালি হচ্ছে
ওয়েস্টেজ অফ টাইম। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কালডিসেক, কালডিসেক কিন্তু একটা নর্মাল শব্দ না। এই কালডিসেকের বাংলা অর্থ হচ্ছে কানাগলি। আর কানাগলি বলতে বোঝানো হয় ডেড এন্ড, যেখানে আপনার রাস্তার শেষ হয়। যেমন স্ট্রিট দ্যাট ইজ ক্লোজড অ্যাট ওয়ান সাইড, এটাকেই বলা হয় কানাগলি। উই মাস্ট লুক প্লিজড। আচ্ছা, আমাদেরকে কি মানে সন্তুষ্ট দেখাতে হবে, আদারওয়াইজ কি হবে, এটা অবশ্যই বিপরীত শব্দ এখানে হবে, অর এলস হি উইল বি ডিসস্যাটিসফাইড। প্রথমে যদি আপনি স্যাটিসফাইড না হন তাহলে কি হবেন, ডিসস্যাটিসফাইড হবেন। তাহলে প্রথমে হচ্ছে এটার সিনোনিম, তারপরে হবে অ্যান্টোনিম অর দিয়ে। দ্য এক্সপ্রেশন আফটার ওয়ানস ওন হার্ট। আচ্ছা, নয়নের মণি যেটাকে আমরা বলি, আপনি যাকে সর্বোচ্চভাবে পছন্দ করেন, তাহলে নয়নের মণি এখানে কি হবে, টু ওয়ানস ওন লাইকিং, আপনার নিজের কাছে যাকে সর্বোত্তম পছন্দ মনে হয়। তাহলে আফটার ওয়ানস ওন হার্ট, এটার মিনিংটা হবে টু ওয়ানস ওন লাইকিং। ইকোলজিক্যাল, ইকোলজিক্যাল শব্দটা অর্থ হচ্ছে বাস্তু সংস্থান সংক্রান্ত, আর বাস্তু সংস্থান অবশ্যই পরিবেশের সাথে সম্পর্কিত, তাই ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট। ইলেকটোরেট, ইউএসের নির্বাচনের মধ্যে আপনারা খেয়াল রাখবেন যে ইলেকটোরেট মাধ্যমে নির্বাচিত হয়। আর এই ইলেকটোরেট শব্দের অর্থ হচ্ছে বডি অফ ভোটার্স। এ বডি অফ ভোটার্সকেই বলা হয় ইলেকটোরেট বা নির্বাচক মণ্ডলী। দেখেন বড় একটা সেন্টেন্স আছে, কিন্তু এটার সেন্টেন্সটা কিন্তু শেষের লাইনে শুরু হয়েছে, অ্যাজ সং এমবডিং রিলিজিয়াস অ্যান্ড সেক্রেড ইমোশন। যেই গানের মধ্যে ইসলামিক ভাব এবং ইসলামিক আবেগ থাকে তাকে আমরা কিন্তু বলি হামনাত, হাম, রিলিজিয়াস সং অর পোয়েম অফ প্রেজ অফ গড, প্রেজ টু গড। ঠিক আছে, আল্লাহর প্রশংসা করা হয় যেখানে। সেম আগেরটার মতোই দেখেন, টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট, রাতের আগে এবং গধূলির সময় যেটা আমরা বলি সেটা হচ্ছে ডাস্ক। ডাস্ক মানে হচ্ছে গধূলি। আবার আরেকটা সিনোনিম আছে দেখেন, ডন টু ডাস্ক। ডন মানে হচ্ছে কিন্তু সকাল, খুব উষা, আর ডাস্ক মানে হচ্ছে গধূলি। সকালের প্রথম অংশটাকে বলা হয় ডন, মানে হচ্ছে উষা বা সকাল বা ভোর, আর ডাস্ক মানে হচ্ছে গধূলি। এজন্য এই শব্দটা এইভাবেই ইউজ করা হয়, ফ্রম ডন টু ডাস্ক, সকাল থেকে সন্ধ্যা। তারপরে দেখেন শব্দ আছে এখানে স্পোরাডিক। স্পোরাডিক মানে হচ্ছে বিক্ষিপ্ত, এলোমেলো, ছড়িয়ে ছিটিয়ে থাকা, আর এটার সিনোনিমটা হবে স্ক্যাটার্ড, মানে ছড়িয়ে থাকা, অগোছালো, আনঅর্গানাইজড। শ্রাগ, আচ্ছা, দ্য ওয়ার্ড শ্রাগ ইন্ডিকেটিং ডাউট অর ইনডিফারেন্স। শ্রাগ শব্দটি দিয়ে বোঝানো হয় যে কোনো বিষয়ে আপনার সন্দেহ আছে, কোনো বিষয় সম্পর্কে আপনি উদাসীন। আচ্ছা, এরকম উদাসীন জিনিসগুলো আমরা কিভাবে প্রকাশ করি? যদি আপনার কোনো বন্ধু আপনাকে জিজ্ঞাসা করে, দোস্ত তুই এটা কি জানিস, আপনি যদি না জানেন মানে অথবা কেয়ার না করেন, তাহলে কিন্তু আমরা আমাদের শোল্ডারটা একটু, কাঠটা একটু উঠায় দিই, বলি যে মানে ড্যাম কেয়ার একটা ভাব। তাহলে এই শ্রাগ শব্দটা এটা দিয়ে প্রকাশ করা হয়। শ্রাগ বলতে বোঝানো হয় যে আপনি কোনো ব্যাপারে উদাসীন অথবা ওইটার প্রতি আপনার ইন্টারেস্ট নাই, আর এই শ্রাগের সাথে রিলেটেড হচ্ছে শোল্ডার। পারমিসিভ, পারমিসিভ মানে হচ্ছে আপনি উদার অথবা সহনশীল, আর এর সিনোনিম হবে লিবারেল। লিবারেল শব্দের অর্থই হচ্ছে উদার। দ্য ফ্রেঞ্চ, ফ্রেঞ্চের আগে দেখেন যখন দি বসবে তখন কিন্তু দেশকে বোঝানো হবে না, এখানে দেশের মানুষকে বোঝানো হচ্ছে। দ্য ফ্রেঞ্চ পিপল, জাতিকে বোঝানো হয়। অফিসিয়ালিজ, অফিসিয়ালিজ বলতে বোঝানো হয় যে আপনি অফিসে আপনার ডেকোরাম হিসেবে, কোড অফ কন্ডাক্ট হিসেবে অফিসে যেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেন, এখানে এর অ্যান্সার হবে ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিসেস, অফিসিয়ালিজ।
সাক্কাম, সাক্কাম শব্দের অর্থ হচ্ছে দাখিল করা, সাবমিট করা। আর এটার সিনোনিমটাও দেখেন, সাবমিট মানে হচ্ছে কোনো কিছু জমা দেওয়া। ইফ এ পার্ট অফ দ্য স্পিচ অর রাইটিং ব্রেক্স দ্য থিম, কোনো লেখা অথবা কথা অথবা বক্তৃতার যদি মূল থিমটা ভেঙে যায় তখন তাকে বলা হয় ডিগ্রেশন। আর এর বাংলা হচ্ছে অবান্তরতা। ওয়ান হু পজেসেস মেনি ট্যালেন্টস, যার মাঝে বিভিন্ন ধরনের আপনার জ্ঞান অথবা পাণ্ডিত্য অথবা বুদ্ধি এই জিনিসগুলো যদি থাকে তখন আমরা কিন্তু তাকে বলি ছেলেটা তো ভার্সেটাইল, মানে বহু গুণে গুণান্বিত, বহু বিষয়ে পণ্ডিত, ভার্সেটাইল জিনিয়াস আমরা বলে থাকি। লিস্ট অফ দ্য বিজনেস অর সাবজেক্টস টু বি কনসিডার্ড অ্যাট এ মিটিং। আচ্ছা, মিটিংয়ের যে আলোচ্য বিষয় সেগুলোকে কিন্তু আমরা বলে থাকি এজেন্ডা। এটার আরেকটা শব্দ আছে মিনিউটস, মানে মিনিটের সাথে এস যোগ করে দিলে মিনিউটস। এটাকে বলা হয় সবার আলোচ্য সূচি, যে একটা সভাতে কি কি বিষয় আপনি আলোচনা করবেন সেটাই হচ্ছে এজেন্ডা। স্টেট ইন হুইচ দ্য ফিউ গভর্ন দ্য মেনি, যে দেশে কিছু লোক, অল্প কিছু লোক সারা দেশকে আপনি রাজত্ব করে তখন তাকে কি বলা হয়? রাজ্য শাসন, মানে অলিগার্চি। এটাকে অলিগার্চি দিয়ে প্রকাশ করা হয় যখন একটা দেশে অল্প কিছু লোক পুরো দেশকে শাসন করে। দ্যাট হুইচ ক্যানট বি কারেক্টেড, যে জিনিসটা কখনোই হচ্ছে সংশোধন করা যায় না তাকে আমরা বলি ইনকরিজেবল। করিজেবল মানে হচ্ছে সংশোধন যোগ্য বা শুধরানো যায় এমন, কিন্তু এটার সাথে যদি আপনি ইন যোগ করে দেন প্রিফিক্স, তাহলে এটা হয়ে যাবে, সাফিক্স হচ্ছে ইন যোগ করলে ইনকরিজেবল মানে হচ্ছে শুধরানো যায় না এমন বা সংশোধন অযোগ্য। উই আর ফেড আপ উইথ দ্য ব্যাড ওয়েদার। ফেড আপ, ফেড আপ শব্দের অর্থ কী? বিরক্ত, বোর্ড, অ্যানোয়েড। আচ্ছা, তাহলে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ইউ আর ভেরি টায়ার্ড উইথ দ্য ব্যাড ওয়েদার। এনভি, আমরা বলে থাকি নোটকে সংক্ষিপ্তভাবে বলে থাকি এনভি। আচ্ছা, নোট ভ্যান, এই বানানটা মনে রাখবেন, NOTA, নোটা ভ্যান, VENE, নোটা ভ্যান মানে হচ্ছে প্লিজ নোট দ্য ফলোয়িং। দেখেন এখানে একটা শব্দ আছে, ডিসপাইট বিইং এ ব্রিলিয়েন্ট, ঠিক আছে, মেধাবী হওয়া সত্ত্বেও, সায়েন্টিস্ট, হি ডাজন্ট সিম টু গেট হিজ আইডিয়াস অ্যাক্রস। গেট হিজ আইডিয়াস অ্যাক্রস, এই অংশটার অর্থটা কি সেটা জানতে চেয়েছে। গেট হিজ আইডিয়াস অ্যাক্রস মানে সে তার আইডিয়াটা অথবা তার ধারণাটা অথবা তার কল্পনাটা, তার প্ল্যানটা সে বুঝতে পারেনি। তাহলে এটা মিনিংটা হচ্ছে মেক হিজ আইডিয়াস আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। গেট হিজ আইডিয়াস অ্যাক্রস বলতে বোঝায় মেক হিজ আইডিয়াস আন্ডারস্ট্যান্ড অথবা আন্ডারস্টুড, সে তার আইডিয়া অথবা ধারণাটা বুঝতে পারেনি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজন্ট মিন অ্যা রোড। দেখেন এখানে যেই শব্দগুলো আছে, লেগুন, লেগুন শব্দের অর্থ হচ্ছে উপহ্রদ, ঠিক আছে, যেটা হচ্ছে রাস্তার সাথে সম্পৃক্ত না। আর এলে, এলে মানে হচ্ছে সরু গলি। ট্র্যাক মানে হচ্ছে পথ। তারপর হচ্ছে ভলভার্ড, এটা হচ্ছে প্রশস্ত পথ, যেগুলো বিভিন্ন ইউরোপ আমেরিকাতে দেখা যায় যে প্রশস্ততম পথ, আশেপাশে সুন্দর গাছপালা এরকম। রেনেসা, আচ্ছা, রেনেসা শব্দের অর্থ হচ্ছে নবজীবন, রিবার্থ অফ দ্য লাইফ, নতুন জীবন, নবজাগরণ। আচ্ছা, রেনেসার এর বাংলা অর্থও কিন্তু নবজীবন বা নতুন জীবন। এখন দেখেন রুরাল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মিনিং অফ দ্য ওয়ার্ড রুরাল। রুরাল মানে হচ্ছে গ্রাম্য, এটার সিনোনিম হচ্ছে রাস্টিক, প্যাস্টোরাল, প্যাস্টোরাল মানে হচ্ছে গ্রাম্য, মানে একদম প্রত্যন্ত এলাকা। বিউকলিক, বিউকলিক মানে হচ্ছে গ্রামীণ। তাহলে রুরাল, প্যাস্টোরাল, বিউকলিক এই তিনটা হচ্ছে সিনোনিম। আর বলা হয়েছে যে রুরালের সাথে কোন শব্দটা এখানে যাচ্ছে না, তাহলে কান্ট্রি যাচ্ছে না। কান্ট্রি মানে হচ্ছে দেশ। হাইডাসলি,
হাইডাসলি মানে হচ্ছে নৃশংসভাবে। অনেক সময় দেখা যায় যে এমন একটা ঘটনা ঘটলো যে কেউই জানলো না, যেমন মার্ডারের ক্ষেত্রে এই শব্দগুলো ইউজ করা হয় যে হাইডাসলি, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। এর সিনোনিম হবে হরিবলি। স্ট্যান্স, স্ট্যান্স যে শব্দটা, এটা কোন ধরনের এক্সপ্রেশন দিয়ে থাকে অথবা এটার মিনিংটা কী? স্ট্যান্স মানে হচ্ছে কোনো কিছু শেষ করা। স্ট্যান্স মিনস টু স্টপ সামথিং, টু স্টপ। আপনি কোনো কিছু যদি শেষ করে দেন তাহলে সেটার হবে স্ট্যান্স, মানে পোট অ্যান্ড এন্ড টু, কোনো কিছু শেষ করা। এখন দেখেন এক্সিবিট, এক্সিবিট শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুকে উপস্থাপন করা। এর সিনোনিমটা হবে শো পাবলিকলি। বাউন্টিফুল, বাউন্টিফুল মানে হচ্ছে উদার। হি ইজ এ বাউন্টিফুল ম্যান, হি ইজ এ বাউন্টিফুল বয়, হি ইজ বাউন্টিফুল। আচ্ছা, জেনারাস, জেনারাস মানে হচ্ছে উদার, একদম যার মন খোলা, বড় থাকে, ঠিক আছে। বাউন্টিফুলের সিনোনিম হচ্ছে জেনারাস। অ্যান্টিকুয়েটেড, অ্যান্টিকুয়েটেড মানে হচ্ছে প্রাচীন, সেকেলে, যেটা এখন প্রচলিত না। আর আউট অফ ডেট এটার হচ্ছে সিনোনিম, যে সেকেলে, যেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এখন আর চলে না। কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন এর বাংলা অর্থ হচ্ছে বুঝতে পারা। আমরা কিন্তু আগে ওই যে সিন কম্প্রিহেনশন, আনসিন কম্প্রিহেনশন এগুলো পড়তাম, যেটা এখন কিন্তু একদম প্রায় বিলুপ্তই হয়ে গেছে। তো কম্প্রিহেনশন বলতে বোঝায় আপনি যে পুরো প্যাসেজটা পড়ে কি বুঝতে পারলেন, তাহলে এটার সিনোনিমটা হবে আন্ডারস্ট্যান্ডিং। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর দ্য গ্রুপ অফ ইয়ং প্যাট্রিজেস? প্যাট্রিজেস এর অর্থ হচ্ছে তিতির পাখি, এক ধরনের পাখি, যার সিনোনিম হচ্ছে কোভে। এরকম প্রশ্ন কিন্তু খুব বেশি আসে না, এরকম মানে অদ্ভুত কোশ্চেন। সেজন্য আপনি এই প্যাট্রিজেস এটার অর্থটা জানলেই কিন্তু আপনি কোভেটা মনে রাখতে পারবেন। কোভে এবং প্যাট্রিজেস দুইটা সিনোনিম, তিতির পাখি। বেনেভোল্যান্ট, বেনেভোল্যান্ট মানে হচ্ছে দয়ালু অথবা দানশীল, উদার মনের অধিকারী। এর সিনোনিম হচ্ছে কম্পেশনেট, কম্পেশনেট মানে হচ্ছে দয়াশীল। বেনেভোল্যান্ট, কম্পেশনেট। হুইচ ওয়ান ইজ কানেক্টেড টু কমপ্লেইন? আচ্ছা, কমপ্লেনের সাথে কোনটা যায় এখানে? দেখেন গ্রুডস যে শব্দটা, এটা হচ্ছে কারো প্রতি যদি আপনি বিরক্ত হন, কাউকে যদি আপনি অপমান করতে চান। কমপ্লেন কিন্তু সেই রকম মিনিংই দিয়ে থাকে যে আপনি কোনো ব্যাপারে অথবা কোনো সার্ভিসে আপনি অসন্তুষ্ট, সেই ক্ষেত্রে কিন্তু কমপ্লেন করা হয়। আর প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা কমপ্লেন ডেস্ক থাকে, একটা কমপ্লেনের জন্য নম্বর থাকে, হটলাইন থাকে, যেখানে আপনি ফোন দিয়ে আপনি আপনার আর্জিটা সেখানে পেশ করতে পারেন। টিপিক্যাল, টিপিক্যাল মানে হচ্ছে খুব সচরাচর, যেটা সাধারণ মানুষের চোখে পড়ে। কমন, টিপিক্যাল, দিস ইজ এ টিপিক্যাল ফেনোমেনন, খুব সাধারণ ঘটনা। এটার সিনোনিম হচ্ছে কমন। হু ইজ এ মিসোগনিস্ট? মিসোগনিস্ট বলতে বোঝায় যে লোকটা তার স্ত্রীকে ঘৃণা করে। এ ম্যান হু হেটস উইমেন, অথবা মহিলাদের ঘৃণা করে, মানে স্ত্রী বিদ্বেষী যেটা, অথবা মহিলা বিদ্বেষী, মিসোগনিস্ট। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী এপিসোডে পরের যে 50টি প্রশ্ন আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ইচ্ছে হলে করে নিতে পারেন, আপনার যদি উপকারে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।